এরকম 8-10 টুকরা 5-10 টুকরা হাড্ডি খাইয়া এই হাড্ডি টুকুর কৃতজ্ঞতা হিসাবে এই কুত্তাটা কুকুরটা এই লোকটারে ছাড়ে না, এই বাড়িটা ছাড়ে না। আহা, এটুকু হাড্ডির কৃতজ্ঞতার কারণে যদি একটা কুত্তা তার ভিতরে এই কৃতজ্ঞতা থাকে, এত বড় আসমান ও জমিন, চন্দ্র সূর্য, আলো বাতাস, রোদ বৃষ্টি, এত কিছু, এত সুখ, এত শান্তি, এত সুস্থতা, চোখ নাক কান হাত পাও নিঃশ্বাস, এই সব কিছু 24 ঘন্টা দেওয়ার পরেও যার কাছ থেকে আল্লাহ তাআলা একটা সেজদা পায় না, তুই কুত্তার চাইতো খারাপ বেটা। তোর তুলনা কুত্তার সাথেও হয় না বেটা। কুত্তার চাইতো নিকৃষ্ট বেটা। বেনামাজি কুত্তার চাইতো নিকৃষ্ট। বেনামাজি কুত্তার চাইতো নিকৃষ্ট। বেনামাজি কুত্তার চাইতো নিকৃষ্ট বেটা। এই পৃথিবীর যেই কোনো বিবেকবান জানে বেটা, হাড্ডির কৃতজ্ঞতা আছে কুত্তার ভিতরে। আর মানুষ রূপী এই হাইওয়ান এত বড় কায়নাত পেয়েও ওই রবের একটা সেজদা দিতে রাজি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 365 দিনে একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়লা না, এমন জানোয়ার কেমনে হইলা? মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে হইল? মায়ের পবিত্র 2 বছরের পবিত্র দুধ, বুকের দুধের এত বড় অপমান কেমনে করলাম? আল্লাহ তাআলা তোমাকে কালেমাওয়ালার ঘরে, মুসলমান বাবা মার ঘরে জন্ম দিয়ে কি ভুল করলেন? কি অপরাধ করলেন? তুমি মালিককে সেজদা দাও না? বলো ভাই, বুঝতে শিখেন। আপনারা বাবারা বুঝতে শিখেন। আপনাদের সন্তানের, ছেলে মেয়ের, স্ত্রী পরিজনের ইবাদত আমল এটা গঠন করা, এটাই আপনাদের জিন্দেগির মূল ডিউটি। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা বেঈমান না। আমার স্ত্রীর কাছে আমার প্রথম দাবি আমার আল্লাহর হুকুম। আমার ছেলের কাছে আমার প্রথম চাওয়া আমার আল্লাহর হুকুম। আমার মেয়ের কাছে আমার প্রথম চাওয়া আমার আল্লাহর হুকুম। এরপরে দুনিয়া, দুনিয়া মিলুক বা না মিলুক। হাজার চেষ্টা করেও তো অনেক বাবা মা শেষ পর্যন্ত কষ্ট করছে ঠিকই, কিন্তু ছেলের খেদমত কপালে জোটে না। ছেলের বউয়ের 1 গ্লাস পানি কপালে জোটে না। আছে না এমন? কথা বলেন না কেন? তো কি লাভ হইল ভাই? না দিন শিখাইলেন, না নামাজ শিখাইলেন, না আল্লাহ চিনাইলেন, আবার তো আজকে দুনিয়াও হারাইলেন। দুনিয়াও হারাইলেন। মানুষের দ্বারা গপ মারিয়া কি লাভ? ঢাকা শহরে পোলা বউ লইয়া থাকে, এটা মানুষের শুনাইয়া কি লাভ? হ্যাঁ, ঢাকা শহরে তো আমনের ফুট ছাড়াও তারও মানুষে থাকে। এটা তো আশ্চর্য কিছু না। ঢাকা শহরে থাকা তো বিরাট কোনো নিয়ামত না। ইটালি থাকা তো কোনো বিরাট নিয়ামত না। কারো একটা ফুট যদি ইটালি থাকলে এত বড় সৌভাগ্য। আমি প্রায়ই বলি, তো যারা কাফের বেঈমান পূর্বপুরুষ থেকে যুগ যুগ ধরে পুরা বংশ যাদের ইটালি, তো তারা কেমন কপাল, তারা ধরো বড় ভাগ্যবান। নাউজুবিল্লাহ, বোঝেন নাই কথাটা? আমেরিকা যদি এনতিকে বাংলাদেশ থেকে কারো ফুট যদি আমেরিকা গেলে এত ভাগ্য হয়, তো আমেরিকায় যারা জন্ম নিছে, হ্যাঁ, তারা তো পুরাটাই ভাগ্য। তো এটা কথা হইল কোনো? এটা কোনো যুক্তি হইল? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইজ্জত কিংবা সম্মান বাবা ছেলের আব্বা মনে রাখো, দুনিয়া ভোগ করিলে এটা সম্মান না। সম্পদ উপার্জন করতে পারা এটা সম্মান নয়। দুনিয়া জানোয়ারও ভোগ করে, এক কুকুরও দুনিয়া ভোগ করে, এক শুকরও দুনিয়া ভোগ করে, দুনিয়া হাইওয়ানও ভোগ করে, দুনিয়া চতুষ্পদ জন্তুও ভোগ করে, দুনিয়া বেঈমানও ভোগ করে, দুনিয়া মুশরিকও ভোগ করে, দুনিয়া নাস্তিক মুরতাদ 60 বছর 40 বছরে যে একদিনের জন্য স্বীকার করে নাই আল্লাহকে। এই পৃথিবীতে লক্ষ কোটি বেঈমান এমন আছে যারা আল্লাহ বলতে কিছু আছে মানে না। নাস্তিক বলে যাদেরকে, দেয়ার ইজ নো গড, ঈশ্বর বলতে কিছু নাই। আমি নিজ কানে শুনছি বেটা, ইউনিভার্সিটি পড়ুয়া, উচ্চ পড়ুয়া, এমন 4টা ছেলের সাথে আমি একবার 1 ঘন্টা কথা বলছি। ওদের পরিষ্কার বক্তব্য, ওদের বাবা মা মুসলমান, ওদের পরিষ্কার বক্তব্য যে আল্লাহ বলতে, ঈশ্বর বলতে কিছু আছে,
হুজুর আমরা এটা টোটাল বিশ্বাস করি না। আমি এমন মানুষ দেখছি হাজার কোটি টাকার মালিক, একটি প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, মারা গেছেন ওই ভদ্রলোক, কোটি কোটি টাকার মালিক ছিল। ওনার মুখে নিজে বলছে কবরের আযাবের যে ভয় হুজুররা দেখায় এটা মিথ্যা। এই বাংলাদেশে তাহলে অতএব আব্বা আল্লাহ তো তাকেও কোটি কোটি হাজার কোটি টাকা দিছে। দুনিয়া তো আল্লাহ তাআলা হাইওয়ান জানোয়ারকেও দেয়। বলো না ভাই, আমরা অল্প কয়েকজন মানুষ মাগরিবের নামাজ পড়ছি, আমাদের সূর্য ডুবে গেছে। তোমরা যারা নাফরমান নামাজ পড়ো নাই, তোমাদের সূর্য ডুবে গেছে। হায়াত কারো বাকি নেই। ইমানদারের ঘন্টা ঠিক যা, বেঈমানের ঘন্টাও তা। সবার টাইম একসাথেই চলতেছে, কেউ আগেও নাই, কেউ পিছেও নাই, কেউ পিছেও নাই। এখন 7:47 বাজে। সমস্ত ইমানদার নামাজ যারা পড়ছে মাগরিব, তাদেরও বাজে এটাই, বেঈমানেরও এটাই বাজে। হ্যাঁ, আমরা যদি মঙ্গলবার, তো নাফরমানের এখন বুধবার, না হ্যাঁ ওটা আগায় গেছে একদিন। তাইলে বলো না ভাইয়া, বলেন না বাবা। শুধু দুনিয়া চাইলে হবে না, আমরা মুমিন। এই পৃথিবীতে 4টা শ্রেণী, এই আয়াতের আলোকে আমি বলতেছি। আমি আয়াতের তর্জমা শোনাচ্ছি। কোরআনুল কারীমের 12 নম্বর পারা, কোরআনুল কারীমের 11 নম্বর সূরা, সূরা হুদ। এই সূরার 2টি আয়াত 15-16 আমি তেলাওয়াত করছি। মূলত এটাই আমি এখন বুঝায় বলতেছি, এটা বললেই আমার কথা শেষ। এই পৃথিবীতে প্রসিদ্ধ 2টা ধর্ম, একটা হলো ইহুদি, একটা হলো খ্রিস্টান। যারা নিজেরা দাবি করে এবং বাস্তবতাও এটা যে তাদের পূর্বপুরুষের কাছে নবী প্রেরিত হয়েছে। ইহুদিদের কাছে মূসা আলাইহিস সালাম এবং তার পরবর্তী অগণিত নবী তাদের কাছে আসছে। খ্রিস্টান যারা, ঈসা আলাইহিস সালাম তাদের নবী ছিলেন। তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের এই ইহুদিদেরকেও আসমানি কিতাব তাওরাত দান করছেন। আবার খ্রিস্টান যারা, ঈসা নবীর কাছেও আসমানি কিতাব ইনজিল দান করেছিলেন। এবং এই 2 নবী, মানে বর্তমান পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ বিধর্মী, ইসলামের বাহিরে যারা, তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হলো খ্রিস্টান, যারা ঈসা নবীর অনুসারী দাবি করে, ইনজিল কিতাবের অনুসারী। তো এই খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিস সালাম এবং তাদের কিতাব ইনজিল, এতে স্পষ্টভাবে তাদের নবীও বলছে, কিতাবও বলছে যে শেষ জামানায় আখিরি নবী আসবে। ও মুবাশশিরাম মিন বাদ ইসমুহু আহমদ। ঈসা নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ দিয়ে গেছে এবং বলেছে, আমার অনুসারীরা যখনই তোমরা তাকে পাবে, তোমরা তার অনুসরণ আনুগত্য করবে। ইনজিল কিতাবে স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিস্তারিত আলোচনা ছিল। হ্যাঁ, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। কোরআনে আল্লাহ বলছে, ইহুদি এবং খ্রিস্টানদের কাছে যে 2টা কিতাব ছিল, তাওরাত এবং ইনজিল, আমি আমার বন্ধুর আলোচনা, শারীরিক গঠন, আমার বন্ধুর চেহারা, আচরণ, তার পছন্দ অপছন্দ, এই সব কিছু আমি আল্লাহ তাওরাতেও বলছি, ইনজিলেও বলছি। মূসা নবীর জবান দিয়েও বলাইছি, ঈসা নবীর জবান দিয়েও বলাইছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, মূসা নবীও বলেছে শেষ জামানার নবী মুহাম্মদকে তোমরা মেনে নিবে, ঈসা নবীও বলছে, কিন্তু স্বার্থের টানা পড়েনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শতভাগ চিনবার পরেও তারা ঈমান আনে না। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, কোরআন শরীফে আছে। আল্লাহ বলছে, এই ইহুদি খ্রিস্টান বেঈমানরা আমার বন্ধুকে, নবীকে, আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে চিনতো, বুঝছে, এভাবে চিনছে। লক্ষ মানুষের মাঝখানে কোন মানুষ তার নিজের সন্তানকে যেভাবে চিনে, একটা মাঠে যদি 10 লাখ মানুষও হয়,
10 লাখ রকমেরও হয়। আমার ফুত কেডা, আমি তো চিনি। আমার সালমান, আমার ছেলের নাম, তা আমি তো তারে চিনু, চিনবো না? আল্লাহ এইভাবে বলছে, মানুষ যেমন তার পুতেরে চিনে, এরকম ভাবে নবীকে তারা চিনছে, কিন্তু কি করে নাই? ঈমান আনে নাই, ঈমান আনে নাই। তো এই মানুষগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আজ যদি মুসা বেঁচে থাকতো, ঈসা বেঁচে থাকতো, তাহলে তারা অবশ্যই আমার আনুগত্য করত। নবীজি বলছেন, কোন ইহুদি এবং কোন খ্রিস্টান সে যদি আমার নাম শোনার পর, আমার দ্বীনের দাওয়াত শুনবার পরেও আমার উপরে ঈমান না আনে, তো নিশ্চিত তারা যেন জেনে নেয় যে তাদের ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ। তাইলে এখানে আমি যেটা বুঝাইতেছি, আসেন একটা কথা বুঝেন, এই আয়াত বুঝার জন্য প্রত্যেক মানুষের জীবনে, মোমেন হোক, মুনাফিক হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, এই 4টা বিশেষ শ্রেণী। কিছু মানুষ হলো ইহুদি, কিছু মানুষ হলো খ্রিস্টান, কিছু মানুষ হলো মুনাফিক, অর্থাৎ যারা অন্তরে মূলত কালেমা মানে না, কিন্তু মুখে মুসলিমের ভেষ ধরে, মুখে মুসলমানের কি ধরে? পরিচয় ধরে, সুরত ধরে, এরা মুনাফিক। আর আরেক হলো মোমেন, আরেক হলো প্রকৃত অর্থে কি? মোমেন। মানে মোটা দাগের এই 4টা শ্রেণীকে আমরা ধরলাম। একেবারে ছোটখাটো বিশ্লেষণ করলে, ছোট বড় আরো বহু ধর্ম ব্যক্তির নামে আরো আছে, এগুলারে আলাদা বিশ্লেষণ করতে সময়ের ব্যাপার, কিন্তু উল্লেখযোগ্য আমরা এই 4টা শ্রেণী বললাম। এই 4টা শ্রেণী প্রত্যেক মানুষ, প্রত্যেকেই এই দুনিয়ার জীবনে 2 ধরনের কাজ করে। কিছু কাজ আছে অন্যায় কাজ, পাপ। কিছু কাজ আছে কি? পাপ। এটা দুনিয়াতেও পাপ, আর আখিরাতেও পাপের বদলা জাহান্নাম। তাহলে এটা সবার জন্য কমন। অর্থাৎ কাফের বেঈমান হোক আর ইমানদার হোক, পাপের ঠিকানা কোথায়? বলেন না, পাপের ঠিকানা কি? জাহান্নাম। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, নবীজির বিশুদ্ধ হাদিস। প্রত্যেক গুনাহ টেনে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। কিসের দিকে? জাহান্নাম। ফিরবার জন্য যদি সে কার্যকর ঈমান না আনে, তওবা না করে, আল্লাহ যদি মাফ না করে, তো যেই কোনো পাপের কারণে তওবা করে নাই অথবা আল্লাহ মাফ করে নাই, তাহলে নিশ্চিত তার ঠিকানা কোথায়? জাহান্নাম। তাহলে পাপের ঠিকানা জাহান্নাম, যেই করুক, ইমানদার করুক আর বেঈমান করুক। গেল এটা বাদ। 2 নাম্বার হলো, প্রত্যেক মানুষই দুনিয়ার হায়াতে কম বেশি ভালো কাজ করে। কিছু কি করে? ভালো কাজ করে, ভালো কাজ করে, পরিবারের কিছু সেবা করে, ভালো কাজ করে, কল্যাণ মানুষের, সমাজের কিছু কল্যাণকর কাজে, জনহিতকর, সমাজ কল্যাণমূলক, মানুষের উন্নয়নমূলক ভালো কাজ করে, পুণ্য কাজ করে। এই ক্ষেত্রে, এই আয়াতের আলোকে বলতেছি, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা মূলনীতি বলছে যে দুনিয়ার জীবনে এখানে 1 নাম্বার হলো, আবার ওই পিছনে আবার যান, প্রত্যেক খ্রিস্টান যত ভালো কাজই করুক, যত ভালো কাজই করুক, ঈমান না থাকার কারণে আখিরাতে ফলাফল শূন্য, বৃথা, জাহান্নাম ছাড়া আর কিছু না। কোন ইহুদি ঈমান না থাকার কারণে যত কিছু ভালো কাজই দুনিয়াতে করুক, আখিরাতে তার কোনো বিনিময় বা জান্নাতের কোনো পুরস্কার 1 জাররাও পাবে না। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। তাহলে এই পৃথিবীতে মনে রাখতে হবে, সবচেয়ে বড় সৎ কাজ হলো আফদালুল খাইর, আফদালুল আমাল, সবচেয়ে উত্তম কাজ, সবচেয়ে খায়ের, কল্যাণকর কাজ হলো কালেমা গ্রহণ করা। কি গ্রহণ করা? ঈমান। ঈমানের চাইতে বড় কোনো খায়ের নাই, ঈমানের চাইতে বড় কোনো কল্যাণ নাই। আর ঈমানবিহীন বাকি কল্যাণ আখিরাতের হিসাবে ধর্তব্য না, ধর্তব্য না, আখিরাতের হিসাবে ধর্তব্য না। তাইলে ইহুদি এবং খ্রিস্টান তারা ঈমান না থাকার কারণে আখিরাতে তাদের কোনো ভালো কাজের, উত্তম কাজেরও কোনো বিনিময় কি বলেন না, পাবে না, পাবে না। গেল তারা। মুনাফিক যারা,
যারা মুনাফিক তারা তো ইচ্ছা করেই লুকোচুরি করতেছে। সে তো কি ইচ্ছা করেই কি করে, লুকোচুরি করে। মুনাফিক দুই ধরনের হয়। এক ধরনের এতেকাদি মুনাফিক, অর্থাৎ বাস্তবিক অর্থে অন্তরে সে কালেমা বিশ্বাস করে না, মুখে প্রকাশ করে। নবীজির জামানায় যারা মুনাফিক ছিল তারা এমন ছিল। নবীজির জামানায় যারা মুনাফিক ছিল তারা কি ছিল, এমনই ছিল যে যারা নবীজির সামনে বলতো মুহাম্মদ আমরা তোমারে মানি, কালেমা মানি, কিন্তু তাদের হৃদয়ে ছিল আমরা মানি না। ফাইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। তারা তাদের যখন শয়তান সঙ্গী মানে কাফের তাদের সাথে আবার যাইতো, বলতো যে আমরা মূলত তোমাদের সাথে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ইসলামের সুরত দইরা মুহাম্মদ এবং তার অনুসারীদের সাথে একটু মস্কারি করলাম আর ঠাট্টা করলাম আর কি, একটু ফাজলামি করলাম আর কি, বুঝেন নাই? নাউজুবিল্লাহ। তাহলে নবীজির জামানায় যারা মুনাফিক ছিল তারা পিওর মুনাফিক। তাহলে এরা কাফেরদের অন্তর্ভুক্ত। এরা কিসের অন্তর্ভুক্ত? তাহলে এরাও তাদের দুনিয়াবি কোনো ভালো কাজের বদলা পাবে না। মুনাফিকের মধ্যে দ্বিতীয় একটা আইটেম আছে, সেটা হলো মুনাফিক ফিল আমাল, যারা কর্মগত মুনাফিক। অর্থাৎ মানে কি? মানে হলো মুখেও স্বীকার করে মুসলমান, অন্তরেও কালেমা বিশ্বাস করে। কথা বুঝেন নাই? তার অন্তরেও আছে যে আসলে কালেমা সত্য, ইসলাম সত্য, নবী সত্য, আল্লাহ সত্য, জান্নাত জাহান্নাম সত্য, সবই ঠিক আছে, কিন্তু তার জীবনটা সে এমন কাজে পরিচালনা করে যেই কাজগুলো মুনাফিকের চিহ্ন বহন করে। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর কোরআনে এরকম অনেকগুলোকে চিহ্নিত করে বলছে নবী, এই কর্মে অভ্যস্ত যারা, তারা মুখে পরিচয় দেখ অথবা অন্তরেও বিশ্বাস করুক, কিন্তু তবুও তারা মুনাফিক। তবুও তারা কি? মুনাফিকের চিহ্ন, মুনাফিকের চিহ্ন। যেমন আপনারা বহু শুনছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইজা হাদ্দাসা কাযাবা, যে প্রত্যেক কথায় মিথ্যা বলে, এটা মুনাফিকের চিহ্ন, কর্মগত মুনাফিক। ইজা তুমিনা খানা, যে ব্যক্তির কাছে কিছু আমানত রাখলে সে খেয়ানত করে, নষ্ট করে ফেলে, খাইয়ালায়, মাইরা দেয়, মেরে দেয়। এটা 3 নাম্বার। ওয়া ইজা ওয়াদা আখলাফা, যে ওয়াদা করিলে ওয়াদার বরখেলাফ করে। এগুলা কিসের চিহ্ন বলেন? এই মুনাফিক কি? মুনাফিক কর্মগত মুনাফিক, আমলের মধ্যে কি? মুনাফিক। মূলত সে বিশ্বাসগত কি না? মুনাফিক না। এই জন্য তাকে কাফের বলা যাবে না। এই ব্যক্তিকে কি বলা যাবে না? কাফের বলা যাবে না। তার আখিরাতে সব বিফল অথবা তার চির জাহান্নামী, এটা বলা যাবে না। কিন্তু তার এই আচরণ মুনাফিকের আচরণ, তার এই আচরণ মুনাফিকের আচরণ। পাপের উপরে মজবুত, ফিরলেন না, তওবাও করলেন না, আল্লাহর কাছে মাগফিরাতও চাইলেন না, চোখের ফোঁটা পানিও ফেললেন না, প্রত্যেক গুনার উপরে রাইখা, যথাস্থানে রাইখা আপনি কবরে যাইতেছেন। আপনি কি বুঝাইতে চাচ্ছেন? কি বুঝাইতে চাইছেন? বলো না ভাই, 17 বছরের যুবক, কে তোমারে নিশ্চয়তা দিল তুমি আরো 40 বছর বাঁচবা? আমার সাথে যে গাড়িতে থাকে আমার ড্রাইভার, আমার খাদেম একটা ছেলে, এই দুইজনকে আমি আজকেও মাহফিলে রওনা দিয়া কথার প্রসঙ্গে বললাম যে 1 মিনিট পরে যে কথাটা বলতে চাচ্ছ যে ভাই আর আসতে 1 মিনিট লাগবে বা করতে আর 1 মিনিট লাগবে, আমি আজকেও বলছি সাবধান, এই 1 মিনিট সময় হাতের কাজ কথাটা বলতেও ইনশাআল্লাহ বলবা। জিজ্ঞাসা করেন, আজকেও বলছি যে আর 1 মিনিট লাগবে আসতে, না না, আর 1 মিনিটেরও নিশ্চয়তা নেই। 1 মিনিটেরও কি নাই? নিশ্চয়তা নেই। অতএব দয়া করে আমরা বুঝাইতে চাচ্ছি যে কর্মগত যদি কেউ মুনাফিক হয় কর্মের কারণে, অথচ সে তওবা করলো না, বুঝতেই চাইল না, তাইলে আপনি আখিরাতে কেমনে বাঁচবেন? কেমনে বাঁচবেন বাবা? আপনার 60 বছরের গুনাহ রাইখা আপনি কবরে গেলেন, তওবাও করলেন না, ফিরলেনও না, গুনাহও ছাড়লেন না। আপনারে কে বুঝাইয়া দিল যে আমনের মরার পরে বুঝি আমনের 60 বছরের গুনার বদলায় চুরি, সুদ,
কিস্তি, গালি, নাটক, সিনেমা, নর্তকী দেখা, বেপর্দা জিন্দিগি, হারাম রোজগার, এ সব কিছুর বিনিময়ে 1 লাখ টাকা খরচ করিয়া গ্রাম চুক্তি মানুষ গোস্ত দিয়া ভাত খাবাই দিলে আমনে বেহেস্ত যাইবেন গা। আমনের এটা কে বুঝাইলো? কে বুঝাইলো? কোন হুজুরে বুঝাইলো? আমনে কে বললো? বলেন বলেন বাবা, বলেন। ইনসাফ করেন, ইনসাফ। ঠেলাঠেলি করার দরকার নেই, আপনি ধাক্কা ধাক্কি আমার কথা বুঝে না দিলে আপনি ফেলে দিয়ে বাদ দেন। আপনার কাছেও আমি আটকাইতাম না, আপনিও আমার কাছে আটকাবেন না, কিন্তু আমি আপনি দুইজনই আল্লাহর কাছে আটকাবো না, কি বলেন? আল্লাহর কাছে ফিরবো আমরা। কোরআনুল কারীমের সমস্ত জায়গায় আল্লাহ বলছে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। বারবার বলতে চাইছে, বান্দার রিজিক আমি দিছি, আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করো। এক্ষেত্রে বেশিবার বলছে আল্লাহ যে মৃত্যুর পূর্বে, মৃত্যুর পূর্বে। আরে আমি বাইচা থাকতে, আপনি আমি বাইচা থাকতে 1 টাকাও আমার দরকার এখন, আর আমার মরার পরে আমার নামে যদি গোটা পৃথিবীটাও দান করে দেয় আমার তো সমস্যা না, আমি তো মরিয়ে গেছি। বুঝেন নাই কথাটা? এই জন্য মৃত্যু পরবর্তী সাদাকা নিঃসন্দেহে সওয়াব, কিন্তু মনে রাখতে হবে জীবিত সাদাকা 1 টাকা মৃত্যু পরবর্তী 1000 কোটি টাকার চাইতে বেশি দাম। কারণ আমার তো অনেক টাকাও কি দরকার, আমার মরার পরে তো আমার গোটা দুনিয়াটাও আর কি নাই দরকার, দরকার নেই। এই জন্য দোস্ত, প্রিয় ভাই, শেষ হলো মুমিন। এবার আসেন যারা ইমানদার, বাস্তবিক অর্থেই মুমিন, কলিজা দিয়েও আল্লাহরে মানে, জবান দিয়েও মানে, আমলও করে, ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, জনহিতকর কাজ, আল্লাহর হক, বান্দার হক সবই আদায় করে। কিন্তু এই সব কিছুর মধ্যে মাকসাদ হইল রিয়া, মানে দুনিয়া, লোক দেখানো, অথবা দুনিয়াবি সম্মান, মর্যাদা, ইজ্জত, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, এটা হাসিল করা। আল্লাহ তাআলা বলেন, এদের জন্য আমি বললাম ইমানদার হওয়া সত্ত্বেও যেহেতু কর্মের মধ্যে, ভালো কাজের মধ্যেও আখিরাত নিয়ত করে নাই, আমার সন্তুষ্টির নিয়ত করে নাই, এরাও আখিরাতে গিয়ে দেখবে তারা বৃথা, তাদের পুরা জিন্দেগীর কর্ম নিষ্ফল। এই শেষ কর। এই জন্য ইহুদি কোনো ভালো কাজের আখিরাতে বদলা পাবে না, খ্রিস্টান কোনো ভালো কাজের আখিরাতে বদলা পাবে না, মুনাফিক এতেকাদি হলে কোনো ভালো কাজের আখিরাতে বদলা পাবে না। কেন? ঈমান না থাকার কারণে। কেন বলেন না? আর কর্মগত মুনাফিক, আবু হুরায়রা হাদিসে আছে, উনি শুধুমাত্র এই হাদিসটা বলতে গেলে যে দুনিয়ার লোভে যে কারি কোরআন পড়ছে তার জাহান্নামে ফেলা হবে, দুনিয়ার লোভে যে দানশীল দান করছে তার জাহান্নামে ফেলা হবে, দুনিয়ার লোভে যে আল্লাহর পথে যুদ্ধ করছে সে জাহান্নামে ফেলা হবে। আশ্চর্য হবেন, বিশ্বাস করেন, এই হাদিসে আছে। এই একটা হাদিস এই আবু হুরায়রা যখনই বর্ণনা করতে চাইতেন, বলতে চাইতেন, উনি বেহুশ হয়ে যাইতেন। এমনও সময় গেছে, হাদিসে আছে 4 বার 5 বার বেহুশ হয়ে যায়, উনি কইতারে না কথাই, ভয়ে বেহুশ হয়ে যায় প্রতিবারে। আহা, যদি আমার আমল আল্লাহ গ্রহণ না করে, যদি আমার বলা আল্লাহ গ্রহণ না করে। এই জন্য নামাজি বাবা, দানশীল ভাই, আল্লাহর বন্দেগী তো করতেই হবে আল্লাহর জন্য। কার জন্য বলেন না? ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, দুনিয়া লুবি, তুমি তোমার গুনাহ পাপ যা করেছো এটিও তো বাতিল আখিরাতে, আর যেটা ভালো করেছিলে সেটাও আখিরাতের পাওয়া, আখিরাতের সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি না চাওয়ার কারণে তোমার ভালো কাজটাও বাতিল। যদি কিছু দিয়ে থাকি তো দুনিয়ায় দেব, একটা ভালো গাড়ি বাড়ি, একটু সামাজিক মান মর্যাদা, দুনিয়াবি কিছু দিতে পারি আমি দেব, তবে আখিরাত দেব। কি দেব না বলেন না? আখিরাত দেব, আখিরাত দেব না, আখিরাত দেব না। অতএব এই দুইটা অংশে আমরা আমাদেরকে মিলাই। আমরা এখানে যারা আছি আলহামদুলিল্লাহ, ছেলেরা বাবা
দোস্ত, আবারও বলতেছি, আমার এই শেষ 2-4 মিনিট কথা। 1 নম্বর কথা হলো, আমরা বিশ্বাস করি হৃদয় দিয়ে যে আমরা যারা এখানে আছি, আমরা জবানে যেমন কালেমা স্বীকার করি, হৃদয়েও আমরা স্বীকার করি। ঠিক কিনা বলেন ছেলেরা? ভাই তোমরা ঠিক কিনা বলো? হৃদয়ে আল্লাহকে মানো তো ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কলিজা দিয়া মানো তো? বলো না? তাইলে আমরা ইনশাআল্লাহ ধরে নিলাম আমরা সবাই মুমিন, আলহামদুলিল্লাহ। এখন আমাদের কর্মে আমাদেরকে প্রমাণ করতে হবে আমি কি মুনাফিক কিনা, নাকি মুমিন। 1 2, আমি যদি মুনাফিক না হই, মুনাফিকের চিহ্ন বহন করে যেগুলো, এগুলো আমার কাছে নাই। মনে করেন আমি মিথ্যা বলি না, আমি ওয়াদা খেলাফ করি না, আমি আমানতের খেয়ানত করি না, আমি ফজরের নামাজ ছেড়ে দেই না, আমি লোক দেখানো আমল করি না। মনে করেন এগুলো আমার মধ্যে নাই, ধরে নিলাম। এবার আমারে দেখতে হবে যে আমার সকল আমল আল্লাহর জন্য করি কিনা, আখিরাতের জন্য করি কিনা। এরপরে আমার আখিরাত, এরপরে আমার জান্নাত। কারণ জান্নাত 2টা রুম আর একটা বারিন্দা না। জান্নাত 2টা রুম আর একটা কি না, এত মামুলি না। জান্নাত সর্বনিম্ন সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া বরাবর। সর্বশেষ যাকে নবী বলছে আল্লাহ জান্নাত দিবে, তার শেষ জান্নাতটা হলো 10টা দুনিয়া বরাবর। আর দুনিয়া ও আশারাতু আমসালিহা, 10 দুনিয়া বরাবর, 10 দুনিয়া বরাবর, 10 দুনিয়া বরাবর। অতএব আজকে ছেলে পেলে ভাই, এই তারবিয়াতুল বানাত অর্থ হইল মুসলমানের কন্যা, মুসলমানের বোন, মুসলমানের নারীকে আখলাক শিখানো, দিন শিখানো, আল্লাহ চিনানো, আখিরাত চিনানো। একটা ছেলে বলেন, একটা মেয়ে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা এটা, মুসলমান যে ঈমানদার তার সন্তান স্ত্রী পরিজনকে আল্লাহর পথে চালাইতে, হালাল হারাম চিনাইতে, পাক নাফাক চিনাইতে, দিন শরীয়ত আল্লাহর বিধান শিখাইবার জন্য কষ্ট করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা দিয়েছেন যে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রেডি করে রাখছে। নবীজি বলছে যে তার 3টা কন্যা, যে ব্যক্তি তার 3টি কন্যাকে আল্লাহ নবী বলছে আখলাক শিখাইছে, আদব শিখাইছে, ঈমান শিখাইছে, ইলম শিখাইছে, আল্লাহর কোরআন শরীয়তের বিধান শিখাইছে, আল্লাহ নবী বলছে ওই 3 নারী, ওই 3 কন্যা তার কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক ঢাল হয়ে দাঁড়াবে। সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ যদি 2টা মেয়ে হয়? নবীজি বললেন 2টা মেয়ে হলেও হবে। সাহাবী জিজ্ঞেস করছে একটা যদি হয়? বলছে একটা হলেও হবে, একটা হলো। আল্লাহ নবী বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার 2টা কন্যাকে, মেয়েকে ঘৃণা করে নাই, বরং আখলাক শিখাইছে, ঈমান শিখাইছে, ইসলাম শিখাইছে। খোদার কসম নবী বলছে ওই মেয়ের বাপ আর আমি মুহাম্মদ এই 2 আঙ্গুল যেমন পাশাপাশি, জান্নাতে এমন পাশাপাশি থাকবে। এই জন্য মেয়ে বেইজ্জতি না, মেয়ে তাবশীর। কোরআনে 2 বার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মেয়ের জন্মকে বলছে তাবশীর, সুসংবাদ, সুসংবাদ 2 বার বলছে। কন্যা জন্ম নেওয়া কারো ঘরে এটা লাঞ্ছনা না, বেইজ্জতি না, অপমান না, এটা ঘৃণা না। ওই স্বামী, ওই পুরুষ অপদার্থ, ওই স্বামী অপদার্থ। তুই বেটা মানুষ হওয়ার অযোগ্য, যার ঘরে, যার স্ত্রীর গর্ভে মেয়ে হওয়াতে নাক ছিটকাইছে, মুখ খারাপ কালো করে ফেলছে, চেহারা বিকৃত করেছে, তুই মানুষ নামের কলঙ্ক বেটা, তুই মানবতার দুশ্মন বেটা, তুই তো তোর মায়েরও দুশ্মন। কারণ তোর মাও তো কন্যাই ছিল, তোর মায়ের বাপের কন্যা ছিল না। সেই মা যদি পৃথিবীতে না আসতো তো তুমি আসতা কেমনে? কথা বলেন না কেন? তোমার স্ত্রীও তো আরেকটা মহিলার কন্যা, তোমার স্ত্রী তো তোমার শাশুড়ির মেয়ে। তো তোমার স্ত্রী যদি, তোমার শ্বশুর যদি মেয়ের আগমন না চাইতো তো তোমার বিবি আসতো কোরআন থেকে। কথা বোঝেন নাই আপনি? অতএব পুরুষ কিংবা কন্যা, ছেলে কিংবা মেয়ে, এটা কোনো দূষণীয় কিছু না, এটা কোনোটাই লজ্জার কিছু না, এটা বেইজ্জতি না, এটা অপমান না। বিয়ে দেওয়া যদি কষ্ট করে হয়, বিয়ে দিতে কষ্ট হবে, তো তুমি বিয়ে করলা কেন? তুমি বিয়ে করলা কেন? তোমার বিয়ে কষ্ট হইছে না,
তো তোমার মেয়ের বিয়ে কষ্ট হবে কেন? এই জন্য এটা কোনো কথা না। আল্লাহর উপরে ভরসা রাখলে, তাকওয়ার উপরে চললে নারী ইজ্জতে। আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, নেককার নারীর বদৌলতে আমি আল্লাহ মুমিনের ঘর পবিত্র করে দেব। এটা আল্লাহর। এই ছেলে, এই বেটা বেয়াদব বেটা, আহাম্মক কোথাকার। তোমরা বললা না কেন ভাই? এতক্ষণ তোমরা শুনছো না? জি ভাই, শেষ আমার কথা। অতএব তারবিয়াতুল বানাত মানে হচ্ছে মুসলমানের কন্যাকে দিন শিখানো। আমার স্পষ্ট কথা, আমি প্রত্যেক দিন বলি, আপনাদেরকে যেমন গুরুত্ব দিলাম, মাদ্রাসা যারা চালান, মাদ্রাসা যিনি চালান, আমার সাফ সবার সামনে কথা, মেয়েদের মাদ্রাসা, মেয়েদের জন্য যেখানে পড়ালেখা, 100% 100 পর্দা শরীয়তের বিধান, এক জাররা, এক সুতা যদি বিচ্যুত হয়, লঙ্ঘন হয়, এমন মাদ্রাসা থাকার একদিনও দরকার নাই। সাফ কথা, পরিষ্কার আপনাদের বললাম, আমি সব জায়গায় বলি। অতএব মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা আছেন, মাদ্রাসার যেই চালান, আমার পরিষ্কার কথা, আল্লাহর বিধান, শরীয়তের বিধান, পর্দা, কন্যার পর্দা, তার এক সুতা, এক চুল লঙ্ঘন হতে পারবেন নাই। তো না পারলে, যদি পারবেন না মনে করেন, বন্ধ করে দিবেন। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, পৃথিবী বিখ্যাত মানুষ, উনার আব্বা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, গোটা পাকিস্তানের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা যাদের, দারুল উলুম করাচি, আমি নিজ চোখে দেখে আসছি 2024 সালে। তো দারুল উলুম করাচি গোটা পাকিস্তানের শ্রেষ্ঠ মাদ্রাসা। ওনার আব্বার ওসিয়তনামা আছে, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছে, ওনার ছেলেকে বলে গেছে, ছেলেদেরকে, তাকি উসমানী, সারা পৃথিবী বিখ্যাত আলেম, বলছে, বাবা, আমার এই মাদ্রাসা, এই দ্বীনি প্রতিষ্ঠান, এটা আমি কোনো দোকান খুলে যাই নাই যে এটা যে কোনো মূল্যে বংশের পর বংশ টিকাইয়া রাখতে হবে, এটা দোকান না। যদি কোনোদিন দ্বীন শরীয়ত আল্লাহর বিধান লঙ্ঘন করতে হয় মাদ্রাসা চালাইতে গিয়ে, তাইলে তিনি স্পষ্ট বলছেন, আমি ওসিয়ত করে গেলাম, সেদিন তালা মাইরা বন্ধ দিয়া চলে আসবে। আখেরাত কি হইতে পারবে না? নষ্ট হইতে পারবে না। আখেরাত নষ্ট হইতে পারবে না। আখেরাত নষ্ট হইতে পারবে না। নয়সই করা যাবে না, জোড়াতালি দন যেত না। হালাল হালালি, হারাম হারাম। কথা বলেন না কেন? যেটা হালাল এটা হালাল, যেটা হারাম এটা হারাম, যেটা নেকি এটা নেকি, যেটা গুনাহ এটা গুনাহ। আলো আলোই, অন্ধকার অন্ধকার। আলোর মধ্যে অন্ধকার নাই, অন্ধকারের মধ্যে কি নাই? আলো নাই। রোদের মধ্যে বৃষ্টি নাই, বৃষ্টির মধ্যে রোদ নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপনারা প্রত্যেকেই নিজেদের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে দিন শেখাবেন, বলেন ইনশাআল্লাহ। ছেলের আব্বা, অনেক ভালো লাগছে, তোমরা অনেক ছেলে মাশাআল্লাহ মহব্বত করে কষ্ট করে আসছো ভাই। তোমাদের কাছে অনুরোধ আব্বা, সুন্দর একটা জীবন নষ্ট করে দিও না আব্বা। একটা জিনিস মনে রাখো, অনেক, এই শেষ কথাটা, অনেক ছেলে আছো তোমরা, এক ওয়াক্ত নামাজ পড়ো না। এ নারী ছবি, মোবাইলে অশ্লীল দৃশ্য, জিনা বেবিচারের দৃশ্য, নাচ গান, বন্ধুদের অসৎ আড্ডা, সারাদিন এই তামাশা করো। অথচ ওই লইরো না, লইরো বোঝো না, আবার নড়াচড়া করো কেন? কোনোভাবেই মনে রাখো, আমার কথাটা বোঝো, এত পাপ, এত অসভ্যতার পরেও এক ওয়াক্ত নামাজ পড়ো না, সারা দিন রাত মোবাইলে নারী ছবি দেখতেছ। কিন্তু কথাটা খেয়াল করো যে এত কিছুর পরেও কেউ তোমারে ডাকে না, ফিরায় না, কেউ তোমারে কদ্দুর কয়ও না, কিরে আব্বা তুই মুসলমানের সন্তান, তোমারে যে কোনোদিন মসজিদে দেখি না, তুমি মুসলমানের বাচ্চা বাবা, তোমারে যে জীবনে কোনোদিন ফজরের নামাজে দেখলাম না, কেউ তোমারে বলল না। বিশ্বাস করো, মনে রাখো আব্বা, এর মানে হলো তুমি এই সমাজের আবর্জনা, তুমি এই সমাজের ময়লা, তুমি এই সমাজের ডাস্টবিন। এ সমাজ তোমাকে ফেলে দিছে। আবর্জনাকে মানুষ কাছে নেয় না, ময়লা ডাস্টবিন থেকে কেউ ময়লা তুলে নেয় না। এই জন্য তুমি বাবার চোখেও আবর্জনা, মায়ের চোখেও আবর্জনা, এই সমাজের নেককারদের চোখেও তুমি আবর্জনা। এই জন্য তুমি হয়তো তোমার মতো 2-4 জন অসৎ চরিত্রহীন লম্পটের সাথে চলে ফিরে আনন্দ পাচ্ছ আর কি, কিন্তু প্রকৃত বিবেকবান
ইনসাফকার কোনো মানুষ তোমাকে রাস্তার কুকুরের সমানও ইজ্জত দেয় না। এই জন্য দোস্ত, একটা ছেলেও যদি বিবেক থাকে মনে রাখো এটা। এই আমার কথা, এই ভাইয়ের কথা মনে রাখো। তুমি ভাইবা দেখো, আমার আলহামদুলিল্লাহ আমার মায়ের বয়স 75 বছর। 75 বছর আমার মার বয়স। আমার আম্মা এখনো বাইচা আছে। এই 75 বছর বয়সেও আমার আম্মা এমন কোনো দিন নাই মার সাথে কথা বললেই মা বলে পুত নামাজ উঠছুন। আমারে এখনো জিগায়, এখনো। আমার যখন 2টা বাচ্চা হইছে, আমার 2 সন্তান, আমার এখন 4টা ছেলে মেয়ে, 2 সন্তানের বাপ, যখন আমি ওয়াজ করি সারা বাংলাদেশে, মা জানে। কিন্তু ওই সময়ও মা আমাদেরকে ফজরের নামাজের জন্য দরজার কাছে গিয়া গিয়া প্রত্যেক রুমে, আমরা 5 ভাই 3 বোন, 8 জন ভাই বোন ছিলাম। এই 8 জনকে আমার আম্মা স্কুলের এই ঘন্টা ফিটে যে এরকম ঘন্টি, এটা দিয়ে বাড়ি দিয়ে দিয়ে টুং 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 করে দরজায় দরজায় দাঁড়ায় দাঁড়াইয়া আমগরে ফজরের নামাজের জন্য উঠাইতেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি এত বড় বদনসিব হইলা কেমনে? 365 দিনে তোমারে কেউ কোনোদিন ডাকে না? একদিনও তোমারে কেউ ফজরের নামাজের জন্য, তোর জীবনে এত অভিশপ্ত হলো কেন? বলো না রে বাপ, তোমার জীবনে এত অভিশপ্ত হলো কেন? এত বড় বদনসিব হলি কেন যে এমন একটা মাও কি জুটলো না, এমন একটা বাপও জুটলো না যে তোকে ফজরের নামাজের জন্য জাগাবে, আল্লাহর কথা মনে করাবে? কেন জুটলো না? মানে এই সমাজের আবর্জনা, তুমি এই সমাজের ময়লা, তোমারে মূলত ডাস্টবিনে ফেলে দিছে। এই জন্য দেখবেন, হয় বাবা, নয় মা, নয়তো সমাজের কোনো মানুষ কথা উঠলেই কইব মাইতো না, অজাত, এ লারা দিও না বেশি, কোন যে ডাকাত চেহারা শুরুতে দেখো না চোর ডাকাইতের মতো, বাদ দাও, ইতা মাইতো না, সাবধান, পারো পারো পারোই যেতে দাও।